জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামী পথ পেরিয়ে বর্তমানে সুসময় পার করছেন। অভিনয় ক্যারিয়ার নিয়ে যতটা আলোচিত তিনি, ব্যক্তিগত জীবনে নানা ঘটনা ঘটিয়ে তার থেকেও বেশি সমালোচিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস এবং শবনম বুবলির লড়াই বারবারই প্রকাশ পাচ্ছে। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান এবং তাদের সন্তান। এই দুই নায়িকা নিজেদের শাকিব খানের খুব ঘনিষ্ঠ ভাবতেই পছন্দ করেন, তবে আদতে সেটি কতটা সত্য? অপবিশ্বাস এবং শবনম বুবলি নিজেদেরকে শাকিব খানের ঘনিষ্ঠ জাহির করার চেষ্টা করলেও আদতে এটি তাদের ভ্রম ছাড়া কিছুই নেই বলে মনে করছেন কিং খানের ঘনিষ্ঠ সূত্র। তাদের সাথে ঢালিউড কিং এর মানসিক দূরত্ব শত শত মাইল বলেও দাবি করেছে সূত্রটি। ভবিষ্যতেও কারোর সাথেই থিত হবেন না এই মেগাস্টার। তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। মঙ্গলবার অপবিশ্বাস এবং শবনম বুবলির ভার্চুয়াল যুদ্ধ আবার শুরু হয়ে গেছে, আর এতেই চটেছেন শাকিব খান। একই দিন দুপুরে শবনম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে ছবিতে দেখা গেছে শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সাথে একান্তে সময় কাটাচ্ছেন, আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অপবিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আবরাম খান জয়ের সাথে শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এরপরই বুবলি এবং অপবিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কেউ বুবলির সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপবিশ্বাসের। এই দুইজনের এমন পোস্ট চোখ এড়ায়নি শাকিব খানেরও। শাকিব খান দুজনের কাণ্ডে এবার ক্ষিপ্ত হয়েছেন। শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই দুজনের একজনকেও শাকিব খান পছন্দ করেন না, বরং তাদের আচরণে শাকিব খান বারবারই বিরক্ত হন। এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় শাকিব খান বেজায় চটেছেন। ক্ষমতার স্রোতে সবসময় নাকি তিনি ভাসতে খুব পছন্দ করেন। যখন যাকে প্রয়োজন তাকেই কাছে টানেন, আবার প্রয়োজন ফুরলেই ছুঁড়ে ফেলে দেন। বর্তমানে দেশের বাইরে শুটিং করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শাকিব খান। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলছে এটা নাকি টাকা পাচারের নতুন কৌশল তার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থাও রয়েছে শাকিব খানের। সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাও। 2021-22 অর্থ বছরে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে প্রযোজক হিসেবে মায়া নামক সিনেমার জন্য 65 লক্ষ টাকার অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের। যদিও পরে পরিচালক হিমেল আশরাফকে বাদ দিয়েছেন তিনি। সিনেমা নির্মাণের জন্য অনুদানের প্রথম কিস্তির 19,50,000 টাকার চেক সরকারের কাছ থেকে তুলে নেন শাকিব খান। সরকারি নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার 9 মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়েও নেওয়া যায়। এক্ষেত্রে টাকা নামার প্রায় 3 বছর পার হয়ে গেলেও শাকিব খান সিনেমাটি নির্মাণ করেননি এবং সময় বাড়ানোর জন্য কোনো আবেদন করেননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গেল 12ই মে শাকিব খানকে একটি চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির কোনো জবাব বা শাকিব খানের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। ওই বছর 19টি সিনেমা অনুদান পেয়েছিল। এর মধ্যে অনেকগুলো মুক্তি পেয়েছে এবং বেশ কিছু সিনেমার শুটিং শেষ হয়েছে। একটি জমা আছে সেন্সর বোর্ডে। একই বছর 19টি সিনেমার মধ্যে শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাসও লাল শাড়ি নামে একটি সিনেমার জন্য অনুদান পেয়েছিলেন। সেটি নিয়ম অনুযায়ী নির্মাণ এবং মুক্তি দিয়েছিলেন অপবিশ্বাস। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।